আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। যেহেতু আমার চলার সঙ্গী আমার বাইক, তো এক্ষেত্রে বাইকটা ভালো থাকলে তবেই তো আমার চলাটা ভালো হবে। বাইকে দীর্ঘদিন তেমন কোনো সার্ভিসিং করা হয়নি, মূলত তার প্রয়োজন পড়েনি যেহেতু নতুন বাইক। আর গাড়িটা মূলত চালিয়েছি 15,000 কিলোর মতো, তো তেমন কোনো মেজর পার্টসের চেঞ্জের প্রয়োজন পড়েনি। আমার সামনের চেঞ্জ পকেটটা মোটামুটি ক্ষয় হয়ে গিয়েছে, তাই প্রথমে আমি বাসা থেকে সোজা চলে যাই ইয়ামাহা যে সার্ভিস সেন্টার আছে সেখানে চেঞ্জ পকেটটা চেঞ্জ করার জন্য। সেখান থেকে চেঞ্জ পকেটটা আমি চেঞ্জ করে নিই। তো চেঞ্জের কাজটা শেষ করে দেন আমি চলে যাই কেরোসিন নেওয়ার জন্য। চেন ক্লিন করার জন্য কেরোসিন যে কতটা কাজের সেটা আসলে যারা এর আগে ব্যবহার করেছে তারাই একমাত্র বলতে পারবে। এমনিতে যদিও চেন ক্লিনিং এর জন্য বিভিন্ন স্প্রে আছে, তবে ওগুলো অনেকটাই দামি কেরোসিনের তুলনায়। এখন আমি যেহেতু গরিব মানুষ ভাই, তো আমার পক্ষে তো সম্ভব না যে ওই দামি স্প্রেগুলি ব্যবহার করে চেন ক্লিন করা, তাই আমি কেরোসিনই ব্যবহার করি। 1/2 লিটার মতো কেরোসিন নিয়ে আমার থেকে 70 টাকা রাখে। সেই অনুযায়ী কেরোসিনের দাম লিটার প্রতি প্রায় 140 টাকার মতো, যেটা অক্টেনের থেকে অনেকটাই বেশি। আর এই টুকটাক কাজগুলো আসলে আমি নিজেই করে নিই। তো প্রথমে চেনের সামনে যে কভারটা থাকে সেটা খুলে নিই, কারণ ময়লা মূলত সেখানে বেশি জমে। এরকম বাইকের টুকটাক কাজগুলো আমি নিজেই করে নিই, কারণ নিজের গাড়িটা নিজে যেভাবে যত্ন করে কাজ করব সেভাবে অন্য কেউ করবে না। তো ক্লিন করার পর আমি ওয়াশে চলে যাই, কারণ দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। তো রাস্তায় যে পরিমাণ কাদা পানি জমেছে সেক্ষেত্রে বাইকের অবস্থা তো 12টা বেজে গিয়েছে অলরেডি। তো ভাবলাম একটু ওয়াশ করে নিই, আর যেহেতু পলিশিং অনেকদিন করা হয় না, বাইকটাকে একটু পলিশ করা প্রয়োজন। তো এটা ওয়াশ ছাড়া আসলে করা যায় না। আসলে বৃষ্টিটা বাইকারদের জন্য কতটা বেদনাদায়ক, যারা মূলত বাইক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারাই একমাত্র বুঝতে পারবে। বাইক ওয়াশ করতে দিয়েছি ঠিক আছে, কিন্তু জানি না কোনো ফল আমি পাবো কি না আদৌ। কারণ দেখা গেলো এখন ওয়াশ করেছি, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও আবহাওয়া মোটামুটি এখনো ঠিক আছে, কিন্তু তা কতক্ষণ ঠিক থাকবে তা একমাত্র উপরওয়ালাই জানে। এইসব চিন্তা করে তো আর বাইক ময়লা অবস্থায় ফেলে রাখতে পারি না। যেহেতু নিজের টাকায় কেনা বাইক, তো যত্ন তো করতেই হবে, তো অজুহাত দিলে তো চলবে না। তো আমি একটা ক্র্যাশ গার্ড নিই মূলত, কারণ আগের যে ক্র্যাশ গার্ডটা ছিল সেটা এক অটোওয়ালা মামার সুবাদে সেটা ভেঙে যায়। আসলে তাদেরকে কিছু বলাও যায় না, কারণ গরিবতার দোহাই দিয়ে তারা সবসময় বেঁচেই যায়। তো একটা আলট্রা শাইন নেই, আর নতুন ক্র্যাশ গার্ডগুলা আগেরটা থেকে অনেকটাই ভালো। এই ক্র্যাশ গার্ড আমি মূলত যখন সার্ভিস সেন্টারে গিয়েছিলাম সেখানে আমার থেকে 1200 টাকা চেয়েছিল, কিন্তু এটা 700 টাকায় কদমতলিতে কাজটা সেরে যায়। তো তারপর চলে যাই আমি ফুয়েল পাম্পে, কারণ বাইকের তেলের পরিমাণ অনেকটাই কম, নাই বললেই চলে। এরকম অবস্থা আসলে আমার কখনোই হয়নি বাইক নেওয়ার পরে। নর্মালি ম্যাক্সিমাম টাইমে আমি ট্যাঙ্ক ফুল রাখার ট্রাই করি, আর যেই পাম্প থেকে নেই সেটা আমার এলাকা থেকে দূরে হওয়ার কারণে মূলত আমি ম্যাক্সিমাম টাইমে ট্যাঙ্ক ফুল করে নিই। আর এত দূরে আসা যাওয়াটাও একটা সমস্যা। তেল নেওয়ার শেষে একটা অকটেন বুস্টার আমি ট্যাঙ্কে ঢেলে দিই, কারণ তেলের যে অবস্থা বাংলাদেশের সেটা তো সবাই মোটামুটি কম বেশি জানে। তো এক্ষেত্রে একটা অকটেন বুস্টার মোটামুটি সাপোর্ট দেয় আর কি। আমি যখনই ট্যাঙ্ক ফুল করি তখনই এই অকটেন বুস্টারটা ব্যবহার করি। দাম অতটা বেশি না, 50 টাকার মতো। এই ভেজালের দুনিয়ায় মূলত একটু পিওর থাকা বলে যেটাকে আর কি। তো দেন আমি কাজ শেষ করে বাসায় চলে আসি, কারণ এখন লাগানোর পালা, আই মিন ক্র্যাশ গার্ডটা আর পলিশ লাগানোর পালা। অন্য কিছু মনে করবেন না কেউ। আর যেহেতু আমারটা ম্যাট কালার, এক্ষেত্রে এই বৃষ্টি আর কাদামাটিতে একটা ছাপ বসে যায়, যেটা পলিশ ব্যবহার না করে ক্লিন করা পসিবল হয় না। এটা ব্যবহার করলে গাড়িটা অনেকটা চকচকে ফকফকে হয়ে যায়, মনে হয় যে এখনই শোরুম থেকে আমি গাড়িটা কিনে এনেছি। একটু নতুন নতুন ফিল দেয় আর কি। যদিও পলিশ করাটা এতটা সহজ নয়, মাথার ঘাম পায়ে ফেলে মূলত কাজটা করতে হয়। তো সারাদিনের কাজ শেষে আজকের আউটপুটটা তো দেখতেই পাচ্ছেন আপনারা নিজেই। তো সর্বশেষে চেইনে ইয়ামাহা লুপ ব্যবহার করে আজকের মতো কাজগুলি শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।